বাংলাদেশের মাটি থেকে গণতন্ত্র বলতে যে জিনিসটা আছে না, ওইটা আর থাকবে না, মুছে যাবে, একেবারেই মুছে যাবে। আপনি হয়তো ভাবতেছেন যে আমি বাড়ি আছি, ভালো আছি। বন্ধুরা প্লিজ ফুল ভিডিওটি দেখবেন, অনুরোধ রইল, আশা করি উপকারে আসবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আমি আছি হাবিবুল্লাহ আপনাদের সাথে। আশা করছি সকলে ভালো আছেন। যে যেখানে যে অবস্থায় আছেন, দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক, এমনকি আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিজয় দেয়, সেই দোয়া করি। আপনারা যতদূর আন্দোলন করে এগিয়ে গিয়েছেন, এই মুহূর্তে যদি ফিরে আসেন তাহলে কি হবে সেটা আমি বলতেছি। যদি ধরেন কোনোভাবে গুন্ডা বাহিনী দিয়ে কোনো একভাবে ভারতের থেকে পুলিশ আনিয়ে, আমি বললাম ইতিমধ্যে খবর পেয়েছি, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও থেকে দেখেছি যে ভারতের মানে আমাদের দেশের পুলিশের সাথে ভারতের অনেক পুলিশ মিশে গেছে, তারা হিন্দিতে কথা বলতেছে, ইংলিশে কথা বলতেছে। মানে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে অন্য দেশের পুলিশ চলে আসছে। তো আপনারা যে যেখানেই আছেন, যেভাবে আন্দোলন করেন, অবশ্যই সতর্ক হয়ে আন্দোলন করবেন। যদি কখনো দেখেন যে পুলিশ বাহিনী আপনাদের উপর আক্রমণ করতেছে, তাহলে কাউকে ছেড়ে দেওয়ার প্রয়োজন মনে করবেন না। হ্যাঁ, তারা আমাদের ভাই, আমাদের কে আত্মীয় স্বজন, অনেকেই, এরাই তো আমাদের দেশে পুলিশ, বাইরের কেউ না। তবে হ্যাঁ, বাইরের কেউ এর মধ্যে ঢুকে গিয়েছে। অবশ্যই বাঁচার জন্য 10 জনকে মারা জায়েজ আছে। আপনি যদি তাদেরকে মেরে বাঁচতে পারেন তাহলে এটাই মঙ্গল। বর্তমান যে পরিস্থিতি, যে স্বৈরাচারী সরকার, সে তো কোনোদিন ভালোভাবে কথা শুনেইনি। বরং আপনারা যখন আন্দোলন শুরু করেছেন, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, গুলি করে মেরে ফেলে দেওয়া হয়েছে। একবার ভাবি না আমাদের মুগ্ধ ভাইয়ের কথা, যে বলতেছিল পানি লাগবে, পানি পানি লাগবে, পানি পানি বিতরণ করতেছিল ধোঁয়ায় আচ্ছন্ন শহর, যেখানে চোখ মুছতেছিলেন আর বলতেছিলেন পানি লাগবে, পানি। কি দেশ করেছিল সে? একবার আবু সাইদ ভাইয়ের কথা ভাবি না, কি দোষ করেছিল সে? সে বুক টান করে দিয়ে দাঁড়িয়েছিল যে গুলি কর আমার বুকে। তাকে বাঁচতে দেওয়া হয়নি তো। আপনি কি করে ভাবছেন যে আপনি ঘরে বসে বেঁচে যাবেন? ঘরে বসে বেঁচে যাবেন যদি কোনো একভাবেও শেখ হাসিনা, মানে আমাদের যে স্বৈরাচারী সরকার আছে, সে বিজয় লাভ করে, বাংলাদেশের মাটি থেকে গণতন্ত্র বলতে যে জিনিসটা আছে না, ওইটা আর থাকবে না, মুছে যাবে, একেবারেই মুছে যাবে। আপনি হয়তো ভাবতেছেন যে আমি বাড়ি আছি, ভালো আছি। কয়দিন পরে যদি কোনো একভাবেও সে বিজয় লাভ করে, আপনি ঘরে ঠিকমতো থাকতে পারবেন না। আজ দেখেন না, বাংলা গ্রামীণ আপনার মিনিট কার্ডের ম্যাথ দিয়ে দেওয়া হয়। আগে আমার লাইফে আমি জীবনে শুনি নেই, এই সরকার আসার পরে যা যা দেখতেছি, হয়তো আগে এগুলো দেখি নেই, শুনিও নেই। 20 টাকার কম ভরা যায় না, 30 টাকার কম ভরা যায় না। 1 মিনিট কথাগুলি গ্রামীণই 4 টাকা, কারেন্টের বিল দ্বিগুণ করা হচ্ছে। কেন ভাই এসব কেন? আপনি তারপরও ভাবতেছেন যে আপনি ভালোই আছেন, সুখেই আছেন, পরিবেশ ঠান্ডা আছে। আপনি ভাবতেছেন হয়তো যে আপনার কিছু হবে না, দিন আনি দিন খায়, আমার কি আসে যায়। এটা ভুল ভাবতেছেন, ভুল। একদিন আপনার উপরও দোষারোপ করা হবে। আমাদের আবু সাইদ ভাইয়ের খুনি হিসেবে কাকে ধরা হয়েছে জানেন? 16 বছরের এক যুবককে। সে নাকি তারে মারছে। আপনারা দেখেন নাই? পুলিশ গুলি করে মেরে ফেলেছে। শত শত ভিডিও আছে, শত শত, কোটি কোটি মানুষ দেখছে। বাংলাদেশের এমন কোনো মানুষ নেই আমার মনে হয় যে এই ভিডিওটা দেখে নাই। তবুও কি 16 বছরের এক যুবকরে ধরে রিমান্ড নেওয়া হয়েছে। এই দেশের সরকার এটা। মধুখালী, ফরিদপুর মধুখালী ডুমাইন মুসলিম হত্যার বিচার পেয়েছি আমরা? পাইনি। আমরা কি পেয়েছি? আমার মুসলমান ভাইদেরকে মেরে ফেলেছিল কোন জায়গায়? শাপলা চত্বরে। সে কথা কি ভুলে গেছেন আপনারা? আমাদের মেজর সিনহাকে গুলি করে মেরে ফেলা হয়েছিল, তাদের বিচার আজও হয়নি। কারণ কি জানেন? সে শেখ হাসিনার গোপন কিছু জিনিস জেনে গিয়েছিল। সে আমাদের দেশের গর্বিত সন্তান ছিল।
অ্যাকচুয়ালি এত কিছু আমি ছোট মানুষ হিসেবে বলতেছি, এটা ঠিক না, কিন্তু না বলে পারছি না। আমাদের দেশে যা চলতেছে, মুখ বুজে থাকতে পারছি না, দম বন্ধ হয়ে যাচ্ছে, বুক ফেটে কান্না আসে, পানি লাগবে পানি। কি দোষ ছিল তার? আমার ভাইদেরকে যেভাবে প্রতিনিয়ত গুলি করে হত্যা করা হচ্ছে, এর বিচার একদিন হবেই হবে ইনশাল্লাহ। সো প্রিয় বন্ধুরা, যে যেখানে আছেন, আপনারা সুস্থ থাকেন এই দয়া করি। তবে আন্দোলন করবেন অবশ্যই, নিজের দিক খেয়াল রাখবেন, আর পরিবারের দিকে একটু খেয়াল রাখবেন। পরিবারের সকলেই যেন বাসা থেকে বের না হয়। বর্তমান যে অবস্থা, যাকে যেখানে পাচ্ছে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মনে হচ্ছে না যে আমরা মানুষ, পশুর মতো হত্যা করা হচ্ছে, পশুর মতো হত্যা করা হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।